আমাদের সবার পছন্দের সিজন মানে এই শীতকাল কিন্তু একদম চলে এসেছে, তাই না বলুন? সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইসরা জাহানি শেখা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। মোটামুটি আমাদের বলতে গেলে সবারই পছন্দের শীতকাল কিন্তু অলমোস্ট চলে এসেছে, আর আমাদের এই সুন্দর ওয়েদারের সুন্দর একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, যেহেতু ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি তাই তোমাদের সবাইকে গুড মর্নিং বলেই দিলাম। আর এত সুন্দর সকালে গুড মর্নিং না বললে তো একদম হয়ই না। সেদিন ছিল ছুটির দিন, আর ছুটির দিনে বেশ সকালে ঘুম থেকে ওঠা হয়। উঠেই দেখি যে এত সুন্দর একটা ওয়েদার, মার্শাল্লাহ, আর এত সুন্দর কুয়াশা দিয়ে একদম পুরো আকাশ পুরো এলাকাটায় ভরে যাচ্ছিল। তাই ভাবলাম যে একটু নিচে যেয়ে হাঁটাহাঁটি করে ভালো লাগবে। এই ভাবা সেই কাজ, আমরা তিনজনই চলে গেলাম নিচে একটু হাঁটাহাঁটি করতে এবং এই সুন্দর কুয়াশাটা অনুভব করতে। ভালো লাগছিল, মার্শাল্লাহ, মনে হচ্ছিল শীতকাল একদম চলে এসেছে এবং শীতের একটা অনুভব তৈরি করছিল আমার মধ্যে। আর সবাই বলবে তোমাদের এলাকার কি অবস্থা। আমাদের এলাকায় তো মার্শাল্লাহ দেখতেই পারছো কুয়াশা দিয়ে একদম ভরে গিয়েছে, আর শীত তো চলে এসেছে মনে হচ্ছিল। অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকাতে আমার মনে হয়, আমি পার্সোনালি মনে করি যে আমাদের এলাকায় মনে হয় একটু জলদি শীত পড়ে, কারণ এখানে চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা দিয়ে একদম ভরপুর এবং খালি জায়গা, যার কারণে শীতটা একটু বেশি পড়ে এবং খুব জলদি চলে আসে শীতকাল। যার কারণে আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা, আর আমি খুবই স্যাটিসফাই এমন একটা জায়গা আমি থেকে, আলহামদুলিল্লাহ। এখন ঘোরাঘুরি করে বাসা চলে আসলাম, প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, আর বাসা এসে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, কিছু বানাতেও মন চাচ্ছিল না। তাই আমার পছন্দের সিরিজটা ছেড়ে দিলাম। এটা চেনে না এমন অনেক কম মানুষই আছে। পছন্দের সিরিজের সাথে পছন্দের একটি খাবার মানে বিরিয়ানি খেয়ে নিলাম। আর সকালে যেহেতু বিরিয়ানি খেয়েছি তাই দুপুরে আর কোনো খাওয়া দাওয়া করিনি। দেন রাত্রে ডিনারে আমরা বিরিয়ানি পাকাই, কারণ সেদিন ছিল ফ্রাইডে আর বিরিয়ানি ছিল আমার আর সিয়াম দুজনেরই খুব পছন্দের খাবার। তাই ভাবলাম যে ছুটির দিনে দুজনের পছন্দের খাবারটা তৈরি করি, আর সাথে একটা ক্যান্ডেল জানাই। সো ক্যান্ডেল লাইট ডিনারটাও হয়ে যাবে আমাদের। সো আমাদের এই ফ্রাইডের একটা স্পেশাল মেনু তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবো। মোস্ট অফ দ্য টাইম আমাদের ছুটির দিনগুলোতে বাসায় থাকা হয় না, কারণ আমার ইউনিভার্সিটির অনেক কাজ থাকে, সিএমেরও কাজ থাকে। সো দুজনেরই বাসায় থাকা একদমই হয় না। বাট অনেক সময় আমাদের যখন বাসায় থাকা হয়, মানে মাঝে মাঝে যখন বাসায় থাকা হয়, আমি ট্রাই করি স্পেশাল কিছু তৈরি করার, আমার হাজবেন্ডকে স্পেশাল তৈরি করে দেওয়ার। যে আমি স্পেশাল কিছু তৈরি করি তা একদমই না, সিয়ামও কিন্তু অনেক চেষ্টা করে আমাকে স্পেশাল তৈরি করে খাওয়ানোর, তার স্পেশাল মেনুগুলো তৈরি করে দেওয়া। এখানে আমাদের দুজনেরই অনেক এফোর্ট থাকে সেই সব কিছুর জন্য, আলহামদুলিল্লাহ। কারণ দুজনের এফোর্ট না থাকলে আসলে লাইফে চলাটা খুব বেশি মুশকিল হয়ে যায়। খাবারের কালার দেখলেই নাকি বলে দেওয়া যায় যে খাবারটা কেমন হয়েছে। এছাড়াও পরিবেশন তো আছে। সো তোমরা আমাকে জানো আমার খাবারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে, বাট টেস্ট কেমন হয়েছে সেটা সিএম অলরেডি আমাকে রিভিউ দিয়ে দিয়েছে। সো এটা আমাদের মধ্যেই থাকুক। এছাড়াও সব শেষে কোক তো মাস্ট বি থাকবে, কারণ কোকও তো সবার পছন্দের, শুধু আমার আর সিয়ামে না, আমাদের হুজাইফারও কিন্তু কোক বেশ পছন্দ। বাট আমরা ট্রাই করে এটা অ্যাভয়েড করার জন্য মাঝে মাঝে আর কি সময়তে দেওয়া হয়, আর কিছুই না। এই ছিল ক্যান্ডেল লাইট ডিনারের একটা ছোট্ট আয়োজন। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। বাই।